needs grid demand, operational flexibility, and durability. লক্কর চক্কর ভাঙা বাস নয়, আর লক্কর চক্কর ভাঙা বাস নয়, দেশে আসছে 500টি ইলেকট্রিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। সবাইকে জানিয়ে দেন ভিডিওটা শেয়ার করে। প্রধানমন্ত্রীর চায়না সফর উপলক্ষে বাংলাদেশে ঢুকছে 500টিরও বেশি ইলেকট্রিক বাস। ঢাকা শহরে ভাঙাচুরা লক্কর চক্কর যে বাসগুলো আছে, তোরাক নাবিল থেকে শুরু করে আরো যে লক্কর চক্কর যে বাসগুলো আছে, রীতিমতো হাউসফুল থেকে আবার হাউসফুল, পারে না তারা চাক্কার টায়ারে বসা যাত্রী নেয়। সেই লক্কর চক্কর ভাঙা বাসগুলোর হয়তোবা সমাপ্তি ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। বাংলাদেশে ঢুকছে চায়না থেকে 500টিরও বেশি ইলেকট্রিক বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢাকা শহরে যানজট তো একটা আছেই, একটা চরম লেভেলের একটা উত্তেজনাময় একটা যানজট। যদি একবার জামে পড়ে যায়, যদি থাকে তীব্র গরম, তাহলে ভাই যাদের গরম সহ্য হয় না তাদের যেন এই 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা মনে হয় যে বছর কেটে যায়, কারণ সারাটা শরীর আধা ঘন্টাতে ঘেমে যায়। যেমন আমি নিজে শিমুল, আমার নিজের একই অবস্থা, যে যখন কোনো জ্যামে পড়ি তখন ভাই আল্লাহ তো মাশাল্লাহ দিলে মানে রহমতের পানি শরীরে ট্যাপ ট্যাপ ভাইয়া পড়তে থাকে, তাই সেদিকে যেতে চাই না। অবশেষে ঢাকা, বিশেষ করে ঢাকাতে যারা আছেন, ঢাকাতে তো ভাই মাশাল্লাহ দিলে প্রচুর জ্যাম। সো এই জ্যামটাকে কাটিয়ে কিংবা জ্যামেও একটু স্বস্তি দেওয়ার জন্য বাংলাদেশে 500টি ইলেকট্রিক বাস যুক্তেছে নতুন সরকারের নতুন উপহার বাংলাদেশের জন্য। বাংলাদেশের নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সো ওনার পক্ষ থেকে রাষ্ট্রের টাকায় উনি ক্ষমতায় আসার পর ইলেকট্রিক বাস 500টি নামাচ্ছে। দেখেন, এটা একটা নতুন উদ্যোগ, একটা ভালো লাগার উদ্যোগ। দেখেন ঢাকা শহরে যেই পরিমাণ লক্কর চক্কর, মানে ফিটনেস তো ঠিক নাই, গাড়ির কাগজ ঠিক আছে কিনা আছে সন্দেহ। সো সেই জায়গা থেকে বাংলাদেশে যদি 500টিরও বেশি ইলেকট্রিক বাস নামানো হয়, বিশেষ করে ঢাকা শহরে, আর যদি 500টি লক্কর চক্কর যেগুলো বাম্পার নাই, নাম্বার নাই, ড্রাইভার নাই, মানে মেয়াদ উত্তীর্ণ যে বাসগুলো, যদি সেগুলোতে সরায় দেওয়া হয়, বিশ্বাস করেন রাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে। 4 লেনের রাস্তা, 2 লেনের রাস্তা, যে লেনের রাস্তায় হোক না কেন, কিংবা আপনি যদি কুড়িল ফ্লাইওভার, যেই ফ্লাইওভার উঠেন না কেন, খুব চমৎকার লাগবে দৃশ্যটা দেখতে। এই লক্কর চক্কর ঠেলা গাড়ির মতো ঠেলতে হবে না। বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে ম্যাক্সিমাম বাস হচ্ছে আনফিটনেস, যেগুলো হচ্ছে ফিটনেস নাই। যাই হোক, ব্যাপারটা শুনে কিংবা আওয়াজটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। যত দ্রুত বাস্তবায়ন হবে তত দ্রুত জনগণ স্বস্তি পাবে, কারণ ঢাকা শহরে ভাই এই ফিটনেসবিহীন বাসগুলোই কিন্তু সবচেয়ে বেশি জাম লাগায়। একটা যাত্রী তুলতে গিয়ে এমন এমন জায়গা আছে 5-7 মিনিট ওয়েট করে, যাত্রী নাই, হাউসফুল করতে হবে। আবার হচ্ছে সিট তো ফুল হয়, মানে যে রাস্তাটা থাকে যাত্রী চলাচলের জন্য, সেই রাস্তাটা কিন্তু ব্লক করার জন্য তারা ওয়েট করে থাকে। সো সেই জায়গা থেকে যখন বাংলাদেশে 500টির বেশি ইলেকট্রিক বাস ঢুকে যাবে, সো আনডাউটলি ভাড়াটা কিছু আংশিক কিছু বাড়বে, সেটাও ব্যাপার না যদি মানুষ স্বস্তি পায়। বাংলাদেশের মানুষ কিন্তু ভাই আরামদায়ক মানুষ, জানেন তো, খুব আরামদায়ক, খুব প্যাশন টাইপের মানুষ। যদি একটু স্বস্তি পাওয়া যায়, ধরো আমি উত্তরা থেকে টঙ্গী যাবো, ভাড়া কত? 10 টাকা। যদি আমি উত্তরা থেকে টঙ্গী যাবো শীতাতপ নিয়ন্ত্রিত বাসে, ভাড়া কত? 15 টাকা। অ্যাকসেপ্টেবল। আর এটা 15 টাকা হবে, এটা 20 টাকা হবে না, সে ফর এক্সাম্পল। সো যদি এরকম যদি আরামদায়ক ব্যাপার সেবার হয়, যদি সরকার জনগণের কথা চিন্তা করে যদি এই লক্কর চক্কর বাসগুলোকে ফালাই দিয়ে যদি 500 ইলেকট্রিক বাস দেয়, তো সত্যি কথা বলতে এটা দেশের জন্য কিংবা ঢাকা সিটির জন্য একটা আউটস্ট্যান্ডিং, একটা অ্যামেজিং কিছু হতে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপডেটটি পেয়ে কেমন লাগলো নিশ্চয়ই আপনারা জানাতে পারেন। নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।